লার্নিং একাডেমিতে সবাইকে স্বাগত। আজকে দেখো ক্লাস 6 এর লেসন 1 যে স্টোরিটা রয়েছে, ইট অল বিগেন উইথ ডিপ আলকা শঙ্কর অ্যান্ড শার্লিন মুকুন্দনের লেখা। এর পার্ট 1 এর যে এক্সারসাইজগুলো রয়েছে, অ্যাক্টিভিটি 1 থেকে অ্যাক্টিভিটি 3 পর্যন্ত, এগুলো আমরা আজকে করব। দেখো, ঠিক দ্য কারেক্ট অল্টারনেটিভ, এখানে কারেক্ট অপশানটাকে চুজ করতে বলা হচ্ছে। দেখো এর প্রশ্নটা দেখো, দ্য টাইগার টুক শেল্টার নিয়ার দ্য হাউস অফ অ্যান ওল্ড ওম্যান। অর্থাৎ ওই বাঘটা কোথায় আশ্রয় নিয়েছিল? ওই ওল্ড ওম্যানের ঘরের পাশে। তাহলে এটা কি হবে? এর দাগের সঠিক অপশান হবে অ্যান ওল্ড ওম্যান। এরপরে দেখো, দ্য ওল্ড ওম্যান ওয়াজ ইল টেম্পার, অর্থাৎ বৃদ্ধ মহিলাটা কেমন ছিল? বদমেজাজি ছিল। তাহলে বিয়ের দাগের সঠিক অপশান হবে ইল টেম্পার্ড। সি এরটা দেখো, দ্য টাইগার থট ডিপ ওয়াজ, ওই বাঘটা ভেবেছিল ওই ডিপটা কী ছিল? এই ক্রিয়েচার ছিল, একটা কী ছিল? প্রাণী বলতে পারো। ডিএডটা দেখো, ভোলেনাথ ওয়াজ এ পোর্টার, অর্থাৎ ভোলেনাথ কে ছিলেন? একজন পোর্টার ছিলেন। অ্যাক্টিভিটি 2 এরগুলো দেখো, যে রিঅ্যারেঞ্জ দ্য ফ্লোয়িং সেন্টেন্সেস ইন দ্য কারেক্ট অর্ডার অ্যান্ড পুট দ্য নাম্বারস ইন দ্য গিভেন বক্সেস, ওয়ান ইজ ডান ফর এ অল। অর্থাৎ এই সেন্টেন্সগুলোকে রিঅ্যারেঞ্জ করতে বলা হচ্ছে, অর্থাৎ কি সাজাতে বলা হচ্ছে একের পর এক, এবং সেগুলো বক্সের ভিতরে লিখতে বলা হচ্ছে সংখ্যাগুলো। দেখো বলছে সি পুস্টার বেড অ্যারাউন্ড দ্য রুম টু কিপ ইট ড্রাই, এটা হবে 5 নাম্বার। দ্য টাইগার টুক শেল্টার আউটসাইড অ্যান ওল্ড ওম্যানস শার্ট, এটা হবে 4 নাম্বার। ভোলেনাথ ওয়াজ লুকিং ফর হিজ ডাঙ্কি, এটা হবে 6 নাম্বার। এ টাইগার ওয়াজ কট ইন এ স্টর্ম, এটা হবে 1 নাম্বার। ভোলেনাথ স অ্যান অ্যানিম্যাল হার্ডেল এগনেস্ট দ্য ওয়াল অফ দ্য ওম্যানস শার্ট, এটা হবে 2 নাম্বার। আর 6 নাম্বারে দেখো কি রয়েছে, দ্য ওল্ড ওম্যান ওয়াজ ইল টেম্পার দ্যাট নাইট, এটা হবে 3 নাম্বার। তো এইভাবে রিঅ্যারেঞ্জ করতে হবে। এর পরেরগুলো দেখো, অ্যাক্টিভিটি 3 বলছে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন। বলছে হোয়াট ডু ইউ থিঙ্ক উড ভোলেনাথস রিয়াকশন বি ইফ ইউ নিউ দ্যাট দ্য অ্যানিম্যাল হার্ডেল ইন দ্য ডার্ক ওয়াজ অ্যাকচুয়ালি এ টাইগার। উত্তরটা এইভাবে লিখবে। দেখো, ভোলেনাথ ওয়াজ ভেরি শকড ইফ ইউ নিউ দ্যাট দ্য অ্যানিম্যাল হার্ডেল ইন দ্য ডার্ক ওয়াজ অ্যাকচুয়ালি এ টাইগার। অর্থাৎ ভোলেনাথ কি হয়ে যেত? অবশ্যই শক হয়ে যেত বা শক হয়ে গিয়েছিল। ইফ ইউ নিউ, এখানে ওয়াজটা উডবি লিখবে, ঠিক আছে? ভোলেনাথ অবশ্যই শক হয়ে যাবে যদি সে জানতো যে একটা প্রাণী যেটা হার্ডেল করেছিল ওই ডার্ক কর্নারের মধ্যে, সেটা যদি টাইগার হতো, বাঘ হতো, তাহলে কি হতো? ভোলেনাথ অবশ্যই শকড হয়ে যেত। তাহলে এই ভোলেনাথ উডবি হবে, এটা ভোলেনাথ উডবি ভেরি শকড। তো পার্ট 1 এক্সারসাইজগুলো হয়ে গেল। তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনে প্রেস করে রাখো।